এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গেলাম। তো এখন হচ্ছে একটু সামনেই যাব, মানে মেলার যেখানে চলছে আর কি, মেলা বলতেছে আমি। মানে যাই হোক, মেলার মতো দোকানগুলো যে বসে আর কি, তোমার সমুদ্রের পাড়ে একটু বসবো ঠসবো, আর কিছু খাওয়া দাওয়া যদি করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব সবটা। আর আজকে আমি কোন ড্রেসটা পরছি সেটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই দেখো আজকের ড্রেস, এই প্লাজোটা পরলাম, আর সাথে হচ্ছে একটা সোয়েট শার্ট পরছি, আর হালকাই যেই জ্যাকেটটা। সোয়েট শার্টটাও সেরকম একটা বেশি যে গরম সেটা বলবো না, হালকা আর কি। তো এটার সাথে ভালো লাগছিল দেখতে, ভাবলাম এটাই পরে। আর প্লাজোটাও কিন্তু বেশ সুন্দর। কেমন প্লাজোটা? প্লাজোটা না অনেকটা লং স্কার্টের মতন, মানে অনেকটাই বড়। তো যাই হোক, চলো। এখানে খুব একটা বেশি তো ঠান্ডা নেই, মোটামুটি ঠান্ডা আর কি আছে। তো চলো তোমাদেরকে সবটা দেখাই, আর কিছু যদি কেনাকাটি করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। চলো যাই। তো আমরা এখন আমাদের হোটেলেই রাতের খাবারটা অর্ডার করে দিয়েছি, মানে ডিনারটা। আর এখন আমরা যাচ্ছি একটু ঘুরতে, মানে সন্ধ্যাবেলায় ঘোরাটা। তো চলো, আর কেনাকাটি যদি কিছু করি সেটাও তোমাদেরকে দেখাবো। তো তারও দেখাচ্ছি সবটা। তো আমরা তো বেরিয়ে পড়লাম একটু ঘুরতে বেরোনোর জন্য। কি বলো তো, সমুদ্রে এসে সমুদ্রের মানে বিচের সামনে না বসলেই নয়, না হলে কিন্তু একদমই ভালো লাগে না। আর যেহেতু আমরা কিছুক্ষণ আগেই এসেছি, আজকে ভেবেছিলাম প্রথমে যে আমরা জগন্নাথ মন্দিরে যাব। তবে আগের দিনের ব্লগটা তোমরা যারা দেখেছো তারা হয়তো জানো যে কতটা ওখানে ভিড় ছিল। সেজন্য আজকে আর গেলাম না, কালকে সকাল সকাল মন্দিরে যাব পুজো দেওয়ার জন্য। তো এখানে দেখো ফার্স্টেই হচ্ছে এখানে যে ফিশগুলো রয়েছে এগুলো ফ্রাই খাবো, মানে ওর অনেক দিন ধরে ইচ্ছে খাবে, কিন্তু আমি ওদিনকে আমার এত গন্ধ লেগেছিলো তো সেদিন তো আর খাওয়া হয়নি। তবে আজকে একটু গন্ধটা কমই লাগছে, আসলে হয়তো গন্ধটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে অনেক ধরনের মাছই ছিল, যেরকম চিতল মাছ ছিল, চিংড়ি মাছ ছিল, লোটে মাছ ছিল, পমফ্রেট মাছ ছিল, কাঁকড়া ছিল, আর অনেক ধরনের মাছ ছিল, তোমরা দেখতেই পাচ্ছ নিজেরাই। তো এখান থেকে আমরা হচ্ছে 2 রকমের চিংড়ি মাছ অর্ডার করেছি, আর হচ্ছে গিয়ে লোটে মাছ। তো আরও অনেক ধরনের মাছ ছিল। আর পমফ্রেটটা তো আমরা প্রথম দিন এসেই হোটেলে খেয়েছিলাম, আমার বার্থডের দিন। পমফ্রেট মাছ আর ভেটকি মাছ দুটোই বেশ ভালো ছিল। তো ফার্স্টেই দেখো আমাদেরকে দিয়ে দিল চিংড়ি মাছটা, একটু বড় সাইজের চিংড়ি এটা, মানে আর একটা যেটা অর্ডার করেছি ওটা একটু ছোট। তবে আমার এই বড়টার থেকে ছোটোটা বেশি ভালো লাগে। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর এগুলো 1 প্লেট করে অর্ডার করেছি, কারণ বেশি নিলে তো নষ্ট হবে, সেই কারণেই। তো এই ঝিরি চিংড়িটাই আমার বেশি ভালো লাগে, ভালো লাগছিল, যদিও ওটাও খুব ভালো ছিল। তারপরে দেখো এই জায়গাটা এতটা ভিড় হয়ে গেল, মানে সবাই মাছ খেতে চলে এসেছে, অনেকটাই ভিড়। আর এরপরে আমাদেরকে দিয়ে দিয়েছে লোটে মাছ, আর এটাও কিন্তু ওই 1 প্লেটই অর্ডার করা হয়েছে, কিন্তু মাছগুলো 2টো মাছ 1 প্লেটে থাকে, আর এটাকে টুকরো করে দিয়েছে জন্য আলাদা আলাদা করে দিয়েছে। এটাও বেশ ভালো, এটা আমি কোনোদিনও আগে খাইনি, এটা আমার ফার্স্ট টাইম খেলাম, কিন্তু আমার বেশ ভালোই লাগলো। তো যাই হোক, এরপরে চলো আমরা একটু ঘোরাঘুরি করব। এই যে এখান থেকে সুরজিৎ আবার নিল হচ্ছে সোডা। আর যদি কিছু কেনাকাটি করি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। আর দেখো এখনও কিন্তু লোকজন রয়েছে, মানে প্রচুর লোকজন। তোমাদেরকে এর আগের দিনের ব্লগটাতেও আমি বলেছিলাম যে নিউ দীঘা বা দীঘাতে এই জিনিসটাই ভালো লাগে, যেহেতু এখানে লোকজনটা বেশি, মানে সন্ধ্যাবেলার থেকে ভালো লাগে। আর মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর ওই দিকটাতে লোকজন কিন্তু কম থাকে। যারা ওরকম পছন্দ করো তাদের জন্য তো পারফেক্ট, কিন্তু আমার সন্ধ্যাবেলার থেকে একদমই ভালো লাগে না ওরকম। আর ঘুরতে এসে রুমে থাকতেও আমার একদম ভালো লাগে না, তখন মনে হয় যে একটু বেরিয়ে পড়ি। তো ওরও সেম, সেজন্যই কিন্তু আমরা এখানেই আছি, নিউ দীঘাতে। তো ও ওখান থেকে সোডা একটাই নিল, কারণ আমার খুব একটা বেশি পছন্দের না। সকালবেলা তো আমি আজকে শঙ্খ নিয়েছিলাম, এখানে একটু জিজ্ঞেস করে দেখছিলাম যে আমি ঠকে তো যাইনি। তো যাই হোক, জানি না আমি শঙ্খটা আদৌ ঠিক নিয়েছি কি না, তোমাদেরকে পরে বাড়িতে গিয়ে মানে দেখাবো আর কি কী কী নিয়েছি। আর এদিকে দেখো আজকে এই জায়গাটা একটু ফাঁকাই ছিল, আমার মনে হচ্ছে সমস্ত লোকজন জগন্নাথ মন্দিরে চলে গিয়েছে, তো সেজন্য আজকে এইটুকু জায়গা ফাঁকা লাগছে। কিন্তু ওই দিকটাতে মানে লোকজন রয়েছে আর কি, ভিড়ই রয়েছে। তো চলো এরপরে আমরা এখন রুমে চলে যাব, রুমে গিয়ে তোমাদের সাথে দেখা করছি, আর কি কি কেনাকাটি করলাম সেগুলোও তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, তো ওখান থেকে ঘুরে আমরা কিন্তু চলে এসেছি রুমে, বাড়িতে বলছি বারবার, যাই হোক। এখন বাজে প্রায় ওই 10টার মতন, 10টার দিকে আমরা চলে এসেছি, 10টার আগে আগে এসেছি অল্প।
কালকে তো অনেক আগে এসেছিলাম, আজকে একটু দেরি করেই বেরিয়েছিলাম, সেজন্য একটু দেরি হয়ে গিয়েছে। আর কিছু কেনাকাটি করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদেরকে দেখাই। আর আমাদের ডিনারটাও আজকে চলে এসেছে, মানে অনেকটাই বাজে যেহেতু, সেজন্য ডিনারটাও পাঠিয়ে দিয়েছি। আজকে খুব সুন্দর সুন্দর জিনিস অর্ডার করা হয়েছে, কিন্তু খাওয়া দাওয়ার কোনো না ইচ্ছে করছে না, মানে খিদেই পাচ্ছে না। তো যাই হোক, তাও ভাবলাম যে যেহেতু আমরা দীঘাতে এসেছি, তো দীঘাতে এসে মাছ না খেলে তো হয় না, সেই জন্য আর কি মাছ অর্ডার করেছি। কি কি মাছ অর্ডার করেছি আজকে চলো সেগুলো দেখাবো, আর কি কি কিনেছি আগে ওগুলো দেখাই চলো। তো এই দেখো, আজকেও কিন্তু অনেক কিছু কেনাকাটি করেছি, তো চলো একটা একটা করে দেখাই তোমাদেরকে। ফার্স্টে দেখাই, তোমাদেরকে তখন বলেছিলাম না সকালবেলা তো আমি একটা ব্যাগ কিনেছিলাম, আর এই যে এই শঙ্খটা নিয়েছি। আমার মা শঙ্খটা নিতে বললো আর কি, সেজন্য আর কি শঙ্খটা নিলাম। তো দেখাই, বাজাতে তো আমি পারি না, ওখান থেকে বাজিয়ে দেখিয়েছি যে ঠিক আছে। তো এই যে এই হচ্ছে শঙ্খটা, ঠিক আছে, একটু বড়োর মধ্যেই নিলাম, কারণ আমাদের বাড়িতে যেটা আছে আমি সিরিয়াসলি ভাবতে পারতেছি না, আমি জীবনে কোনোদিনও শঙ্খ বাজাইনি। আমি সিরিয়াসলি, ভগবানের কৃপা আছে অনেক। বাজছে তো। এটা ভালো হচ্ছে না, ক্যারা ক্যারা হচ্ছে না। এটা ভালো হচ্ছে না, নাও শুরু করছি অনেকক্ষণ। তো এই দেখো শঙ্খটা আমি আজকে ফার্স্ট টাইম বাজালাম, আর এতটা ভালো, মানে অনেকটাই ভালো হয়েছে জানি, অতটাও ভালো হয়নি, কিন্তু আমার হিসেবে অনেক ভালো, কারণ আমি ফার্স্ট টাইম এটা বাজালাম। তো যাই হোক, এটা মা আমাকে নিতে বলেছিল শঙ্খটা, সেজন্য মার জন্য এটা নেওয়া হয়েছে। তো চলো আর কি কি নিয়েছি, এটা তো সকালবেলাতেই নিয়েছিলাম একটা দাদুর কাছ থেকে, তোমরা তো দেখেছো ভিডিওতে করেছিলাম, অল্প ভিডিও করছিলাম না। তো এটা চলে গেল একটা। আর আর দেখো, কালকে তো অনেকগুলো আমি এই যে ধূপদানি এনেছিলাম, তো ভাবলাম যে আরো কয়েকটা নিয়ে যাই, তাহলে সবাইকে গিফট করে দেওয়া যাবে। তো এই ডিজাইনটা দেখো আজকে আমি অন্যরকম পেয়েছি আর কি, সেজন্য নিলাম। এটা একটু সাইজে ছোট, তবে এটাও সুন্দর, এটা একটু অন্যরকম দেখতে, এটাও সুন্দর, একটু সাইজে একটুখানি ছোট। মানে এটার মধ্যে কি বলতো, ধূপকাঠিটা জ্বালানোর পরে কিন্তু এটার মধ্যেই সেটা পড়বে, আর ওইটার মধ্যে একটু বাইরে পড়ে যাবে পুরোটা, তাই না? একটু ছোট আজকে এই স্টাইলটা আনা হয়েছে, মানে এগুলো না ছিল না আর কি, এরকম ছিল, দুটো নিয়েছি এগুলো, আর বাদ বাকিটা যে এরকম ছিল, তো এগুলোই নিলাম। তো এগুলো অনেকগুলো নিয়েছি, এই যে এতগুলো সবাইকে আর কি গিফট করা যাবে, সেজন্যই নেওয়া হলো এগুলো, গিফটের জন্যই এগুলো নেওয়া হয়েছে। আর আমাদেরও ঘরের জন্য কালকে তো নিয়েছি, তো এগুলো। আর এখানে সমস্তটাই গিফট পারপাস। তবে এই যে চশমাটা দেখতে পাচ্ছ, এই সানগ্লাসটা নিয়েছি আমি আমার ছোট্ট কিয়ানের জন্য। কি নিব ভাবলাম এই সানগ্লাসটাই নিই, কারণ ওর তো হচ্ছে সানগ্লাস নেই, জানি না পরবে কি না, হয়তো চোখে দিবে, টান দিয়ে ফেলে দিবে, তাই করবে। তো যাই হোক, শখ হলো যে ওর জন্য কিছু একটা নেই, তো এটা নিলাম। এটা হচ্ছে ওর সানগ্লাস। আর আরও দুটো ম্যাগনেট নিয়েছি, সব কিছুই গিফট পারপাসই, মানে সবগুলোই গিফটের জন্যই নেওয়া। এটাও গিফট, এটাও গিফট। এইবার দেখো, এটা একটা অন্যরকম নিয়েছি, আর এটা একটা নিয়েছি, এটা কালকেরটার মতনই, এটা একটু আলাদা। তো এই যে হয়ে গেল এগুলো। আর কাকে কি দিব এখনো ওগুলো কোনো ডিসাইড করিনি, ঠিক আছে। আরও দুটো চাবি রিংও নেওয়া হয়েছে, কিন্তু এই দুটো নেওয়া হয়েছে ফিশের, হ্যাঁ এই যে, আর দুটো চাবি রিং নেওয়া হয়েছে। আর এখানে দেখো দুটো পেন্সিল বক্স নিয়েছি, এটাও গিফট করব, গিফট পারপাসে এই দুটো পেন্সিল বক্স নিয়েছি।
সমস্তটাই গিফটের জন্যই নিয়েছি, মানে যার যারটা মনে পড়লো যে একে এটা দিব ওকে ওটা দিব, ওটা ভেবে ভেবেই নিয়েছি। তো পরে তোমাদেরকে বলবো যে কাকে কোনটা দিব। আর এইখানে একটা জিনিস নিয়েছি, বেশ ভালো লেগেছে, অন্য রকম। তো দেখাই তোমাদেরকে, এই দেখো খুব সুন্দর এই জিনিসটা, তাই না বলো? খুবই সুন্দর। এই দুটো আমি নিয়েছি আয়না, ঝিনুক ডিজাইন করা। একটা নিয়েছি আমার দিদার জন্য, আর একটা নিয়েছি ঠাম্মার জন্য। মানে ঠাম্মা আর দিদার জন্য দেখো এই দুটো জিনিস ঠাম্মা আর দিদাকে দিব। তো এটা বলেই দিলাম কারণ এটা দুটোই নিয়েছি, তো একটা ঠাম্মার জন্য একটা দিদার জন্য। তো কেমন হয়েছে জিনিসটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লেগেছে, আর বেশ ভালোও দেখা যায়। মানে মানে এখানে যে মিররটা রয়েছে ভীষণ ভালো, সুন্দর, আর ডিজাইনটাও ভীষণ সুন্দর। সামনে থেকে একটু দেখাও। একই রকম নিয়েছি দুজনের, আর সাইজও একই। তো এগুলোই আজকে শপিং করলাম, আর একটু তো ঘুরলাম ফিরলাম, যা যা করলাম। আর আজকে একটু খাওয়া দাওয়া করেছি, মাছ টাছ। আর আমাদের কিন্তু ডিনারও চলে এসেছে। এখন না ডিনারটা করতে ইচ্ছা করছে না। ডিনারটা যদি আমরা অর্ডার করেই গিয়েছিলাম, ভাবিনি যে মাছগুলো খাবো। কাজটা উপরে দাও। এরকম ছিল। হ্যাঁ, ওই কাগজটা এটার উপরে দাও। ডিনারের মেনুতে সুন্দর সুন্দর জিনিস আছে, যখন আমরা খেতে বসবো তখন তোমাদেরকে দেখাচ্ছি। তো এগুলোই খাওয়া দাওয়া করবো এখন। আর আজকে চলো তোমরা দেখতে থাকো, ডিনারটা দেখিয়ে তারপর ব্লগটা আজকে এন্ড করছি। এই যে আজকে আমাদের খাবার দাবার অর্ডার করা হয়েছিল। এখানে আছে একটা স্পেশাল মাছ, এখানে আছে একটা স্পেশাল মাছ, আর এখানে রয়েছে ভাত। না খুলো। এখানে আছে চিংড়ি মাছ, ঠিক আছে, একটু বড় সাইজের চিংড়ি মাছটা। এটা খোলো। এখানে রয়েছে ইলিশ ভাপা। ইলিশ মাছটা তো মানে রান্নাটা ভালোই হয়েছিল, তবে মাছটা অতটাও ভালো ছিল না, কারণ যেহেতু এটা সিজন টাইম না, সেই কারণেই ভালো হয়নি। আর পিসটাও অনেকটাই ছোট। তো যাই হোক, এটা আমার পছন্দ হয়নি সেরকম একটা। আমি ভেবেছিলাম যে অনেকটাই বড় দিবে, আর ওরা এর আগে খেয়েছিল, ওটাও বেশ অনেকটাই বড় আর ভালো ছিল, তবে এটা অতটাও ভালো ছিল না। তো ওনাদেরকে তো বললো যে যেহেতু এটা সিজন টাইম না, সেই কারণেই ভালো না, তবে গ্রেভিটা খেতে ভালোই হয়েছিল, আর চিংড়ি মাছটাও ভালোই ছিল। তো যাই হোক, চলো এটা দিয়েই খাওয়া দাওয়া করি, আর ব্লগটাকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কালকের একটা খুব সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল, টাটা।